আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে ৯৩ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সূরা আল বাকারার ১০৪ এবং ১০৫ নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারার ১০৪ নম্বর আয়াতে বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের দরবারে এসে রাঈনা শব্দটি বলিও না, বরং তোমরা বলবে উনজুরনা, আর তোমরা ভালোভাবে শ্রবণ করবে, আর নিশ্চয়ই কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ১০৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, আর কাফিরগণ কখনোই পছন্দ করে না, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়ালাল মুশরিকিনা, এবং মুশরিকগণও পছন্দ করে না, আই ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রব্বিকুম, তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণকর কিছু নাজিল হোক, এটা তারা মোটেই পছন্দ করে না। আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, আর আল্লাহ তাআলা নির্দিষ্ট করে নেন রহমত দেওয়ার জন্য যাকে ইচ্ছা তাকে। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তির উপরে রহমত নাজিল করার জন্য তিনি নির্দিষ্ট করে নেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহান অনুগ্রহের অধিকারী, মহান অনুগ্রহের মালিক। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। তো এই আয়াত দুটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি উপস্থিত ব্যক্তিরা, উপস্থিত দর্শকগণ যদি বুঝতে না পারতেন, তখন তারা বলতেন রাঈনা। রাঈনা শব্দের অর্থ হলো যে আমাদের প্রতি মেহেরবানি করুন, আমাদের প্রতি করুণা করুন, বা আমাদের প্রতি দৃষ্টি দান করুন, আমাদের প্রতি লক্ষ্য করুন, এই অর্থে এটা মূলত ব্যবহার হতো। কিন্তু এই শব্দটি ইহুদিদের হিব্রু ভাষায় এটা আহাম্মক অর্থে ব্যবহৃত হতো। রাঈনা শব্দের অর্থ আহাম্মক। আরেকটি এর অর্থ আছে রাঈনা মানে আমাদের রাখাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এক পর্যায়ে তিনি বকরি, ছাগল ইত্যাদি চরানোর কাজ করেছিলেন। এই জন্য তারা তাকে অপমান করার জন্য, তুচ্ছ করার জন্য রাঈনা শব্দটি ব্যবহার করত। এই সুযোগ পেয়ে তারা এই হীন উদ্দেশ্যে রাঈনা শব্দটি বলতো। মুসলমানগণও রাঈনা বলতো, কিন্তু মুসলমানরা ভালো উদ্দেশ্যে বলতো, অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য রাখুন, আমাদের প্রতি খেয়াল করুন, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, এই ভালো অর্থেই তারা ব্যবহার করত। যেহেতু এই শব্দটির মধ্যে দ্বৈত অর্থের সম্ভাবনা রয়েছে এবং তারা এটা হীন উদ্দেশ্যে ব্যবহার করত ইহুদিরা, এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলু রাঈনা, তোমরা এই রাঈনা বা আমাদের প্রতি লক্ষ্য করুন এই শব্দটি আর বলবে না। কারণ এটা দ্বারা বনী ইসরাইল বা ইহুদিরা অর্থ নিচ্ছে যে আহাম্মক অথবা আমাদের রাখাল, অথবা এটার আরেকটি অর্থ আছে যে এটা অর্থ হলো রাঈনা শব্দের আরেকটি অর্থ হলো বিদ্রূপ, উপহাস, ঠাট্টা, বিদ্রূপ। তাই এই শব্দটি তোমরা ব্যবহার করো না। ওয়াকুল উনজুরনা, বরং তোমরা বলো যে আমাদের প্রতি লক্ষ্য করুন,
উনজুর না শব্দের অর্থ আমাদের প্রতি লক্ষ্য করুন। এখানে কিন্তু দ্বৈত অর্থের কোনো সম্ভাবনা নেই, এখানে অন্য কোনো ভিন্ন অর্থ করার সুযোগ নেই। তাই আল্লাহ তাআলা বললেন যে তোমরা এখন থেকে উনজুর না শব্দ বলবে। রাইনা শব্দ নিষিদ্ধ করা হলো এই আয়াতের মাধ্যমে। আল্লাহ বললেন ওয়াসমাউ, এই কথা তোমরা ভালোভাবে শুনে রাখো। আমি যে নির্দেশ দিচ্ছি এই নির্দেশ তোমরা ভালোভাবে শুনে রাখো, আর জেনে রাখো নিশ্চয়ই কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো এই এই উদ্দেশ্যেই মূলত এই আয়াতটি অবতীর্ণ হয়। মহান আল্লাহ তাআলা আরো বলেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, ইহুদিদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা আল্লাহর বাণীকে যথাস্থান থেকে পরিবর্তন করে, বিকৃত করে। ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা, আর তারা আরো এই কথাও বলে যে আমরা শ্রবণ করলাম আর অমান্য করলাম, অগ্রাহ্য করলাম। ওয়াসমা গাইরা মুসমাইন, তারা আরো বলে শোনো তোমরা কিন্তু না শোনার মতো করে। ওয়ারাইনা লাইয়াম বিআলসিনাতিহিম, তারা আরো বলতো রাইনা জিহ্বাকে বিকৃত করে, মুখকে বিকৃত করে। ওয়াতানান ফিদ্দিন, এবং দিনকে তুচ্ছ করার জন্য, দিনকে ছোট করার জন্য, দিনের প্রতি দোষারোপ করার উদ্দেশ্যে তারা এই রাইনা শব্দটি বলতো। ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না, আর তারা যদি বলতো আমরা শুনলাম এবং মেনে চললাম, আনুগত্য করলাম। ওয়াসমা ওয়ানজুরনা, এবং তোমরা মনোযোগ দিয়ে শুনো, এই কথা যদি তারা মানুষের উদ্দেশ্যে বলতো। ওয়ানজুরনা, এবং আমাদের প্রতি লক্ষ্য করুন, অর্থাৎ উনজুরনা শব্দটি যদি তারা বলতো, লাকানা খাইরাল লাহুম, এটা তাদের জন্য প্রভূত কল্যাণকর হতো। তারা যদি বলতো যে আমরা শুনলাম এবং মেনে নিলাম এবং তোমরা ভালোভাবে শ্রবণ করো, তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হতো। ওয়া আকওয়ামু, এবং এটা তাদের পক্ষে উত্তম এবং সঠিক সিদ্ধান্ত হতো। ওয়ালাকিন লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, কিন্তু আল্লাহ তাআলা তাদের কুফরির কারণে তাদের উপর অভিসম্পাত করেছেন, লানত করেছেন। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, তাদের মধ্যে অল্প সংখ্যক ব্যতীত ঈমান আনয়ন করবে না, তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই ঈমান আনয়ন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ইহুদিরা আসতো তখন তারা বলতো আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার মৃত্যু হোক। এই সম্পর্কিত একটি হাদিসে উল্লেখ রয়েছে, আন আয়েশাতা ক্বালাত ইস্তাজানা রাহাতুম মিনাল ইয়াহুদে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একটি ইহুদিদের একটি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলো, এবং তারা অনুমতি পেয়েই বলল ফাকালু আসসালামু আলাইকুম, তারা বলল আসসালামু আলাইকুম। আসসালামু শব্দের অর্থ হলো মৃত্যু, ধ্বংস, অর্থাৎ তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। ফাকুলতু বালা ওয়া আলাইকুমুস সালামু ওয়াল লানাতু, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে দিলাম তোমাদের মৃত্যু হোক এবং তোমাদের উপর অভিসম্পাত হোক। তখন ফাকালা ইয়া আয়েশাতু ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত কোমল, তিনি কোমলতাকে পছন্দ করেন। ফিল আমরে কুল্লিহি, সকল কাজের মধ্যে। কুলতু আওয়ালাম তাসমা মা ক্বালু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি বললাম হে আল্লাহর রাসূল, আপনি কি শুনেন নাই তারা কি বলল? আপনাকে আসসালামু আলাইকুম বলল, এটা কি আপনি শুনেন নাই? ক্বালা ক্বাদ কুলতু ওয়া আলাইকুম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও তো উত্তর দিয়ে দিয়েছি ওয়া আলাইকুম, তোমাদের উপরও তাই হোক। অর্থাৎ আমাকে তারা যা বলেছেন তার উত্তরে আমিও বলে দিয়েছি তোমাদের উপরও তাই হোক। তো এখানে আরেকটি হাদিসের মধ্যে এর উত্তরে বলা হয়েছে ইয়া আয়েশাতু আলাইকার রিফকা ওয়া ইয়াকা ওয়াল ফুহশা, হে আয়েশা তোমার নম্র হওয়া উচিত, তোমার কঠোরতা পরিহার করা উচিত। ক্বালাত আওয়ালাম তাসমা মা ক্বালু, ক্বালা আওয়ালাম তাসমাই মা কুলতু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনি কি শুনেন নাই তারা আপনাকে কি বলেছে? আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক, এটা বলেছে। আর আমিও তো উত্তর দিয়ে দিয়েছি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও তো উত্তর দিয়ে দিয়েছি, তুমি কি শুনো নাই? আমি ওয়ালাইকুম বলে দিয়েছি। রদিত্তু আলাইহিম, আমিও তাদের উত্তর দিয়ে দিয়েছি। ফায়ুস্তাজাবু লি, আমার দোয়া তাদের বিরুদ্ধে কবুল হবে। ফিহিম ওয়ালা ইউস্তাজাবু লাহুম ফিয়া, আমার জন্য তাদের বদদোয়া কবুল হবে না। অর্থাৎ আমি যে তাদেরকে ওয়ালাইকুম বলে দিয়েছি তোমাদের উপরও তাই হোক, এটা আল্লাহ কবুল করবেন। কিন্তু তারা যে আমাকে আসসালামু আলাইকুম বলেছে, এটা আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে দোয়া কবুল করবেন না। এই একটা হাদিসে উল্লেখ রয়েছে ইহুদিদের চরিত্র সম্পর্কে। তারা এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত হিংসা, বিদ্বেষ, বিদ্রূপ, তুচ্ছতাচ্ছিল্য এগুলো তারা করত। এরপরে দ্বিতীয় আয়াতটিতে 105 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, মা ইয়াওয়াদ্দু, তারা কখনোই পছন্দ করে না, আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা কাফির, তারা কখনোই পছন্দ করে না, ওয়ালাল মুশরিকিনা, এবং আরবের মুশরিকগণও পছন্দ করে না, আই ইউনাজ্জালা আলাইকুম, তোমাদের উপর নাজিল হোক, মিন খাইরিম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণকর কোনো কিছু তোমাদের উপর অবতীর্ণ হোক, এটা তারা কখনোই পছন্দ করে না। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আর আল্লাহ তাআলা নির্দিষ্ট করে নেন তার রহমত দেওয়ার জন্য যাকে ইচ্ছা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমতের জন্য নির্দিষ্ট করে নেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা বিশাল অনুগ্রহের অধিকারী, বিশাল অনুগ্রহের মালিক। এই আয়াতের ব্যাখ্যা হলো, ইহুদি, খ্রিস্টান এবং ধর্মহীন আরব্য মুশরিকরা তাদের প্রত্যেকেই মুসলমানদের প্রতি অত্যন্ত ঈর্ষাকাতর এবং শত্রুভাবাপন্ন হওয়ার কারণ হচ্ছে একটা, আর তা হচ্ছে আল্লাহ তাআলা নবুয়ত রূপী এই মহা নেয়ামত আরবদের মধ্য থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। এই শ্রেষ্ঠ কল্যাণ লাভ করার কারণে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সুনাম ইত্যাদি যে বেড়ে যাচ্ছে, এটার প্রতি তাদের প্রতিহিংসা, ঈর্ষাকাতর হওয়ার কারণে তারা এই ধরনের আচরণ করত। কারণ এতদিন যাবৎ এই তিনটি সম্প্রদায় নিজস্ব পরিমণ্ডলে প্রভাব প্রতিপত্তি, সামাজিক সুযোগ সুবিধা সৃষ্টি করে রেখেছিল। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কারণে তারা এই রকম আচরণ করতেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে তাদের সেই সকল সুযোগ সুবিধা, সামাজিক বিভিন্ন পরিমণ্ডলে তারা যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছিল বিভিন্ন ক্ষেত্রে, তা তাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই তারা এই মুসলমান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসাকাতর হয়ে পড়ে। শত্রুতার সামান্যতম সুযোগও তারা হাতছাড়া করতে চায় না। সকল রকমের প্রচেষ্টা, সকল রকমের শত্রুতা, জিজ্ঞাসা সবকিছুই তারা প্রয়োগ করেছিল, কিন্তু তারা যাই কামনা করুক না কেন, আল্লাহ এবং তার রাসূলের কিছুই আসে যায় না। আল্লাহ তাআলা যাকে কল্যাণ দিতে চান তাকে দিয়েই থাকেন, এবং তাকে কেউ এই কল্যাণ থেকে তাকে বঞ্চিত করতে পারে না। কল্যাণ প্রাপ্তি এটা তাদের নিয়ন্ত্রণে নয়, এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, এখানে আল্লাহ তাআলা বহু ঈশ্বরবাদী মুশরিক এবং আহলে কিতাবদের গুরু শত্রুতার কথা মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন যে, এবং সাবধান করে দিচ্ছেন তারা যেন ওই সমস্ত কাফিরদের অনুসরণ না করে এবং তাদের সাথে বন্ধুত্ব না করে, কারণ তারা কখনো মুসলমানদের কল্যাণ চায় না, তাদের কল্যাণ হোক, তাদের উপর কোনো ভালো কিছু অবতীর্ণ হোক, এটা তারা কেউ চায় না। আল্লাহ তাআলা মন্দ অন্তর বিশিষ্ট লোকদের হিংসা এবং বিদ্বেষ সম্পর্কে মুসলমানদেরকে সতর্ক করে বলছেন, তারা যে একজন পূর্ণাঙ্গ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি শরীয়ত লাভ করেছে, এই জন্য শত্রুরা জ্বলে পুড়ে মরছে। ওদের এটা জানা উচিত ছিল যে এটা তো মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকেই মনোনীত করেন। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মানুষের মধ্যে থেকে হোক, ফেরেশতাদের মধ্যে থেকে হোক, রাসূল হিসেবে তিনি মনোনীত করেন, এবং এটা আল্লাহ তাআলার একটি বিশাল অনুগ্রহ।
এই অনুগ্রহ তিনি যাকে ইচ্ছে তাকে দান করে থাকেন। আল্লাহু যুল ফাদলিল আজিম, আল্লাহ তাআলা বড়ই অনুগ্রহশীল। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু বাইনা ইয়াদাই সাআতি বিস-সাইফি, আমাকে কিয়ামতের নিকটবর্তী সময়ে তলোয়ার সহকারে প্রেরণ করা হয়েছে, হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যেন আল্লাহ তাআলার ইবাদত করা হয়, তার সঙ্গে যেন শরীক করা না হয়, তার একত্ববাদের যেন বজায় থাকে। ওয়াজুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, এবং আমার বর্ষার নিচে আমার রিজিক সাব্যস্ত করা হয়েছে। ওয়াজুইলা যিল্লাতু ওয়াস-সাগারু, এবং অপমান এবং লাঞ্ছনা নির্ধারণ করা হয়েছে আলা মান খালাফা আমরি, যারা আমার আদেশকে লঙ্ঘন করবে, আমার আদেশের বিপরীত কাজ করবে, তাদের জন্য লাঞ্ছনা এবং অপমান নির্ধারণ করা হয়েছে। অমান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, আর যারা অন্য কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রেখে চলবে, তাহলে সে তাদের দলের অন্তর্ভুক্ত হবে, তাদের ধর্মের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত দুটির শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।